ভিউয়ার সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। টিনু টিনু কিন্তু এখন কি বলবো, ভীষণ এনজয় করছে শ্বশুর শাশুড়িকে নিয়ে। হ্যাঁ, নতুন শ্বশুর শাশুড়ি না পুরনো শ্বশুর শাশুড়ি সেটা তোমাদেরকে তো অবশ্যই বলবো। তার আগে বলি, আমরা দেখতে পাচ্ছি টিনুর বাড়ি এখন একদম কুটুমে জমজমাট। কুটুম এসছে, বড় কুটুম বলে কথা। কি এসছে না, ওর বাবার বিয়ান এসছে। ও যেটা বললো বিয়ান, তো বাবার বেয়ান এসছে। তাদেরকে খাওয়ানো দাওয়ানো। আর কি খাওয়াচ্ছে? হ্যাঁ, আমার এক ভিউয়ার্স বন্ধু বলে গেছে, আচ্ছা গেস্টকে কে তেলাপিয়া মাছ খাওয়ায়? ঠিক কথা, ওদের বাড়িতে খুব তেলাপিয়ার চল আছে, তাই না? সে নিজেরা খাচ্ছে খাচ্ছে, ভালো লাগা থাকতেই পারে, কিন্তু গেস্ট এসছে সেখানেও তেলাপিয়া মাছ রান্না হচ্ছে। তারপরে গেস্টকে নিয়ে ঘুরতে যাওয়া। আচ্ছা, গেস্ট যে আছে সে আমরা জানি যে ওর বৌদির বাবা মা, বৌদির বাবা মা ভাই। তো বাবা মা ভাই সবাইকে দেখানো যাচ্ছে, বৌদির অর্ধাংশ দেখানো যাচ্ছে, মানে অর্ধাংশ কি বেশিরভাগটাই দেখানো যাচ্ছে, মুখটা কেন দেখানো যাচ্ছে না? বৌদিকে নিয়ে সবাই ক্রিটিসাইজ করবে বলে, অলরেডি তো করছেই। যেমন ও কাজটা করেছে, শুধু তো ও নয়, ওর পরিবার যেহেতু ওকে সাপোর্ট করছে, ও কিন্তু ওর পরিবারকে নিয়েও সবাই বলছে, মানে ওর বাবা মা দাদা বৌদিকে নিয়েও বলতেও কিন্তু কেউ ছাড়ছে না, শুধুমাত্র কিন্তু ওর দোষের জন্য। একদম একটা কথা ঠিক বলেছে আজকে, যে ওর ব্লগ নাকি কমপ্লিট হয় না খাওয়া দাওয়া ছাড়া। যে কিনা হার্বাল প্রোডাক্ট খাচ্ছে, সেই প্রোডাক্ট খাওয়ার পরেও তাকে মানে কমপ্লিট করতে হবে যে কোনো ব্লগ বা যে কোনো দিন খাওয়া দাওয়া দিয়ে। আচ্ছা, এই যে ঘুরতে যাচ্ছে, পার্ক দোলনা আমরা দেখতে পাচ্ছি, তারপরে বিভিন্ন রাইডগুলো যে আমরা দেখতে পাচ্ছি, যেখানে গেছে ওরা বেড়াতে, তো সেখানে তো দেখতে পাই অনেক বাচ্চা ছোটোছুটি করছে, খেলছে। বেশিরভাগ বাচ্চারাই ওখানে এনজয় করে। তখন ওর ওইগুলো মানে ও নিজে এনজয় করতে গিয়ে ওর নিজের বাচ্চার কথা মনে পড়লো না? ওর সঙ্গে তো একটা বাচ্চা আছেই, কারণ ওর বৌদি, তাকে ও বাচ্চা বলে ডাকে। তো ওর বৌদি কতটা বাচ্চা, কী ব্যাপার আমরা তো বুঝতেই পারছি সেটা, কারণ বৌদির ভাইকে দেখে বোঝা যাচ্ছে বৌদি কতখানি বাচ্চা। তো নিজের বাচ্চার কি বলবো স্বাদটা এখন বৌদিকে দিয়ে মেটায়। বৌদি এখন ওর কাছে বাচ্চা হয়ে গেছে। তো যাই হোক, তারপরে হচ্ছে মোমো খাওয়া দাওয়া, ফুচকা, মিষ্টি নিয়ে বাড়ি ফেরা, তারপরে কি না হচ্ছে লুচি মাংস। সেখানে বাড়িতে বৌদি রয়েছে, মা রয়েছে, নিজে তো আছেই, কিন্তু কুটুমকে দিয়ে পর্যন্ত কাজ করাতে হচ্ছে। কুটুম এসছে বাড়িতে দুদিনের জন্য, মহাকুট বলে কি না, এই যে ছেলে শ্বশুরবাড়ি থেকে মেয়ে শ্বশুরবাড়িতে কেউ গেলে, বা মেয়ের শ্বশুরবাড়ি থেকে ছেলে শ্বশুরবাড়িতে কেউ গেলে, বলে এদেরকে বড় কুটুম বলা হয়। তাদের আদর আপ্যায়নই আলাদা হয়। এরা যে আদর আপ্যায়নটুকু পর্যন্ত করতে পারে না, আর সেটা তো বোঝাই যায়, কারণ এর আগে যখন সন্দীপ ওদের বাড়িতে যেত, মানে শ্বশুর বাড়িতে যেত আর কি, তো সেখানেও আমরা দেখেছি কিভাবে আদর আপ্যায়ন করা হতো, সেটা আমরা আগের ব্লগে দেখেছি। এমনকি এই 5 জনের সঙ্গে জামাইকেও ওই একইভাবেই মাটিতে বসিয়ে খাওয়ানো হতো। জামাই তো বাড়ির ছেলে, কিন্তু সত্যিই কি বাড়ির ছেলে করতে পেরেছিল? পারেনি। কিন্তু যদি পারতো তাহলে জামাইয়ের গায়ে হাত তুলতো না, যদি নিজের মনে করতো। কারণ আমরা দেখেছি মাল নিয়ে আসবার সময় কিন্তু জামাইয়ের গায়ে ওরা হাত দিয়েছে, মানে ওর বাবা হাত দিয়ে মারধরও পর্যন্ত করেছে। অনেকখানি শিক্ষিত ভদ্র ফ্যামিলি তো, ওই জন্য। তো কুটুমকে দিয়েও দেখানো হচ্ছে যে লুচি ভাজা হচ্ছে। আর ওখানে ন্যাকাষষ্ঠী কী বলছে, কাঁথাকুরানি ন্যাকাষষ্ঠী কী বলছে, যে অনেক ভাগ্য করে লুচিটা গোল হলো, লুচিটা পর্যন্ত বেলতে পারছে না, ছোট ছোট বেঁকা বেঁকা চার চৌকো লুচি বেলছে। কি করে করবে? এখানে তো কাজ শেখেইনি, একেবারে অল্প বয়সে নিজের কুকীর্তির জন্য সন্দীপের ঘাড়ে ঝুলিয়ে দিয়েছিল তার বাপ মা। সেখানে গিয়ে শাশুড়িও তাকে একেবারে সিংহাসনে বসিয়ে দিন রাত কি বলবো রেখেছে। আমার কচি বৌমা, শাশুড়িরও কম দোষ নয়। 5 বছরে এত আহ্লাদ দিয়েছে, মানে আমি সন্দীপের মায়ের কথা বলছি, সন্দীপের মায়ের এই দোষের কারণেই মাথায় চড়ে বসেছে হচ্ছে বৌমা। যদি 5 বছরে একটা মেয়ে ভালোভাবে কি বলবো সংসারের কাজ শেখে, সে নিশ্চয়ই লুচি বেলা শিখবে না এমনটা নয়, কিন্তু সে লুচি বেলতে পারে না, সে মাছ কাটতে পারে না। ওই যে বললাম, মায়ের কাছে না শেখেনি, একদম অল্প বয়সে বিয়ে হয়েছে। শাশুড়িও কি শেখাতে পারেনি? না, শাশুড়ি হচ্ছে বৌমাকে প্যাম্পার করতো। আর সেই জন্যেই আজকে বৌমা এত বড় গিফট দিয়েছে শাশুড়িকে। কি না, আমার শাশুড়িও পরকিয়া করে, নিজের দোষটাকে চাপা দেওয়ার জন্য শাশুড়ির দিকে তীরটাকে ঘুরিয়েছিল। যারা বিশ্বাস করার তারা বিশ্বাস করে, আর যারা বিশ্বাস না করার তারা করে না। কারণ ওদের ফ্যামিলিটা কি, আমরা সেটা মানে সন্দীপদের ফ্যামিলিটা কি, আর এখানে সন্দীপের বউয়ের ফ্যামিলিটা কি, আমরা সেটা যারা ব্লগ নিয়মিত দেখি, এক আধ দিন দেখলে কিন্তু বোঝা যায় না। যারা আমরা নিয়মিত দেখি এবং
অনেক অনেক আগে থেকে দেখি, তারা কিন্তু বুঝতে পারবো। তো এখানে হচ্ছে ওরা এমন, মানে ও নিজে এমন এবং ওর পরিবারটা এমন যে এমন একজনের সঙ্গে হাত করেছে, এমন একজনের সঙ্গে হাত করেছে যে যার বিরুদ্ধে কিনা গোটা ওয়াইটি সরব হয়েছে। সে হচ্ছে কি ম্যান্ডিকে ফাঁসিয়েছে, ফাঁসানোর কথা মানে ম্যান্ডির সঙ্গে কি বলবো বিশ্বাসঘাতকতা করেছে। দিদি দেখেছিল, সেই যে দিদি বোনের সম্পর্কের মধ্যে ফাটল ঘটিয়েছে, এও কিন্তু তাকেই দিদি দেখেছে। আচ্ছা, একেই সবাই দিদি ভাই বলে ডাকে, তারপরে এ পিছনে যখন আছলা বাসটা দেয় তখন সবাই ভুলটা বুঝতে পারে। তো এবার কি টিনুর ভুলটা কি বলবো বুঝতে পারবে টিনু যে দিদি ভাইকে আমি পেটের কথা, মনের কথা, প্রাণের কথা সবটা বলেছি, এরপর না ব্ল্যাকমেল করে? তাহলে কিন্তু এবার টিনুর হচ্ছে ওর কাছ থেকে সরে আসার পালা, টিনুর এবার সরে আসার পালা। কারণ ম্যান্ডির ব্যাপারটা আশা করি সবাই, যখন ওয়াইটির সবাই জানতে পেরেছে, আশা করি ওর প্রিয় দিদিভাইয়ের কীর্তি কাহিনী ও নিজেও জানতে পেরেছে। কি না কি দিদিভাইকে বলেছে, কত কল রেকর্ডিং দিয়েছে। শুধু কি এই টিনু, এমনকি টিনুর প্রেমিক অর্থাৎ তার নতুন বর সমেত পর্যন্ত তাকে বিশ্বাস করে কল রেকর্ডিং দিয়েছে। আসলে ওই মানুষটা এমনই যে যার সঙ্গে কথা বলবে যেন এমন দেখাবে, কারণ আমরা দেখেছিলাম নিজের কাঁধ দিয়েছিল ম্যান্ডিকে, কাঁধে মাথা রেখেছিল ম্যান্ডি, মানে ভরসার হাত পেয়েছিল, তার সঙ্গে আজকে বিশ্বাসঘাতকতা করছে। তো শুধু ম্যান্ডির সাথে শুধু এই যাকেই দালাল পুষবে ভাই, সেই হচ্ছে প্রথম দিকে নিজের ফায়দা লোটার জন্য, ভিউজ লোটার জন্য, চ্যানেলকে গ্রো করবার জন্য তারা প্রথমে খুব 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 ভালো কথা বলবে, একদম যেমনটি বলতে বলবে, যতখানি বলতে বলবে ততখানি কিন্তু বলবে নিজের ভিউজ কামানোর জন্য। কিন্তু যখনই দেখবে সে মানুষটার পাত্তা দিচ্ছে না, তখন কিন্তু পিছনে ছুরি মারবে। তার মধ্যে অলরেডি অনেক কিছু তার ভেতর থেকে জেনে যাবে। সেমন হচ্ছে টিনুও হয়তো এমন অনেক কিছু বলে ফেলেছে, এখন কিন্তু টিনু আফসোস করছে। তো এবার আসি, কাদের সঙ্গে ঘুরতে গেছে আমরা দেখেছি। ওর দাদার শ্বশুর, শাশুড়ি এবং শালার সাথে ঘুরতে গেছে। শালা সম্বন্ধে যাই বলুক না কেন, আমাদের মধ্যে শালাই বলে, এটা কোনো বাজে কথা নয়। তো তাদের সঙ্গে ঘুরতে গেছে। টাইটেলটা কি দিয়েছে যে শ্বশুর শাশুড়ির সাথে আজ মালদ্বীপ রিসর্ট। সবাই একেবারে ঝক করে ক্লিক করবে, শ্বশুর শাশুড়ির সাথে মানে সবাই জানে যে সন্দীপদের সঙ্গে এখন খাড়াখাড়ি চলছে, অতএব সন্দীপের বাবা মা নয়, তাহলে কি গুদীপ্তর বাবা মা? সবাই কিন্তু সেটা ভেবেই ক্লিক করেছে। আচ্ছা, ওর এমন দৈন্যদশা হলো যে ওকে মানুষ আর ভালোবেসে দেখছে না, সেটা কিন্তু ও নিজে বুঝতে পারছে, টিনু কিন্তু বুঝতে পারছে। সন্দীপের যেটুকুই ভিউজ হোক না কেন, মানুষ কিন্তু ভালোবেসে দেখে। আর টিনুরটা মানুষ দেখে কিসের জন্য? এক হচ্ছে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, তারা কন্টেন্ট পাওয়ার জন্য দেখে। আর যারা ভিউয়ার্সরা দেখতে যায়, যে ও দেখতে যায় ও কতখানি অধঃপতন হয়েছে, কতখানি ওর মানসিকতা নিচে নেমে গেছে, বাচ্চাটাকে ছেড়ে রয়েছে, তো সেটা দেখবার জন্য যায়। তো ও নিজেও জানে যে আমাকে ভালোবেসে খুব কম মানুষ দেখে, সেই জন্য ওই রকম ওকে ক্লিক বেট টাইটেল দিতে হয়, ওই রকম টাইটেল দিতে হয়। একজন বড় ব্লগার, একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, হ্যাঁ, মানে যার কি বলবো, যাই দিক না কেন ভিউজ হবে, কিন্তু ভিউজের লোভে এখন কিন্তু টিনু এটাও করছে। যেমন ভিউজের লোভে দালাল দিদি অনেক কিছু করছে, এখন হচ্ছে টিনুও কিন্তু এখন এই ধরনের কথা, এই ধরনের জিনিস টাইটেলে লিখছে। তাহলে আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে ওর প্রেমিক কিন্তু খুব তাড়াতাড়ি অন ক্যামেরা আসতে চলেছে। এবার দেখবে ও সপরিবারে হচ্ছে, মানে ওর শ্বশুর শাশুড়ি সবাইকে সপরিবারে দেখাবে। না হলে থাম্বনেলের মধ্যে মুখে স্টিকার মেরে দিয়ে ওই কথাটা লিখে দিল, কারণ তাতে মানুষ বুঝবে ও বাবা, তাহলে বোধহয় হ্যাঁ নতুন শ্বশুর শাশুড়িকে নিয়েই তাহলে ঘুরতে গেছে। নিশ্চয়ই যায়, কারণ আমরা শুনেছি আরশ ভাইয়ের কাছ থেকে ওর শাশুড়ি সবসময় আমার বৌমা বলে সবার কাছে পরিচয় করিয়ে দেয়। ওই রোজগেরে বৌমা, তো ওই জন্য। আর ছেলে তো ওই অবস্থা, কারণ এই বৌমাই হয়তো ছেলেকে খাওয়াবে আজীবন ধরে যদি সম্পর্ক থাকে। ওই জন্য নতুন শাশুড়ি হচ্ছে আমার বৌমা করে তেল লাগায়। তো বৌমার আমার মনে হয় না এখনই ওই শ্বশুর শাশুড়ি বলে, কারণ ওখানে লেখা যেত তো, আমাদের আগের দিন লিখেছে কুটুম এসছে, তো ওখানে লেখা যেত তো যে আমার দাদা শ্বশুর শাশুড়ি বা আমাদের বাড়ির কুটুমকে নিয়ে গেছি, শ্বশুর শাশুড়িকে নিয়ে আজ মালদ্বীপ রিসর্টে। বুঝতে পারছো যে ওর কোথায় অবস্থাটা গেছে, যে ওকে মানুষ ভালোবেসে দেখে না, সেই জন্য ওকে আজকে এই ধরনের টাইটেল দিতে হচ্ছে। এগুলো কারা দেয়? হ্যাঁ, আমি কখনোই বলছি না যে এগুলো বারণ, ইউটিউবের রুলসে নেই। আমাদের ইউটিউবের যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি, আমরা জানি এগুলো ইউটিউবের রুলসে আছে, ক্লিকবেট করা যায়, কিন্তু ওকে করতে হচ্ছে শেষ পর্যন্ত। বুঝতে পারছো?
অনেকে বলে ওর তো বিরাট ভিউজ, সন্দীপের থেকে অনেক ভিউজ, কারণ সন্দীপ ডেলি মানে ডেলি ভ্লগ দেয়, কিন্তু ও ডেলি ভ্লগ দেয় না, একদিন দুদিন ছাড়া যায়, তাই ওর ভিউজটা আস্তে 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 অতটা বাড়ে। এবং ওই যে বললাম ওর কতখানি অধঃপতন হয়েছে সেটা দেখবার জন্যই লোকে ঝাঁকে 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 ছুটে যায় ওর কাছে দেখবার জন্য, যে কি হয়েছে, কতখানি কি আরও নোংরামি করলো, আরও কি দৃষ্টিকটু জিনিস দেখালো। আরেকটা জিনিস, আজকে যখন ওই গাড়ি পার্কিং করেছে সেখানে বলছে গাড়ি গ্যারেজ করা হলো, বিভিন্ন গাড়ির বিভিন্ন রকম টাকা, 10 টাকা 20 টাকা কত কি বললো, তো ওটাকে গাড়ি পার্কিং করা বলে, গ্যারেজে গাড়ি রাখা বলে না, ওটাকে পার্কিং করা বলে। তো যাই হোক, তোমরা তো হয়তো শুনেছো, ওর ব্লগ মানেই হচ্ছে মিথ্যেতে ভরা আর ভুল ত্রুটিতে ভরা, তো ভালো কিছু কেউ শিখতে পারবে না। তো নিজের শ্বশুর শাশুড়িকে নিয়ে কবে ও ঘুরতে যায়, কবে শ্বশুর শাশুড়িকে সামনে আনে, সেটার অপেক্ষায় কিন্তু আমরা সবাই আছি, তাই না? দাদার শ্বশুর শাশুড়িকে এখন নিজের শ্বশুর শাশুড়ি বলেই চালাচ্ছে, আর সেই জন্য সেটা পুরোটা না দিয়ে এইভাবে ক্লিকবেট করলো। তো খুব ভালো কথা, ক্লিকবেট করে যদি ওর ভিউজটা বাড়ে, কারণ ওর এখন টাকার দরকার, ওর প্রচুর টাকার দরকার, সবাইকে খাওয়াতে হচ্ছে, ঘুরতে নিয়ে যেতে হচ্ছে, কুটুম আসছে সেখানেও ওকে খরচ করতে হচ্ছে, কারণ আমরা কমাস বিয়ে হয়েছে, কুটুমদের সেভাবে দেখিনি। যাই হোক, এখন অনেক কিছু আসবে যাবে, অনেক কিছুই দেখতে পাবো, আর আরও অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি, যেটা দেখবার নয় সেটাও এখন অনেক কিছুই দেখাচ্ছে ট্রিনু। তো আমার মনে হচ্ছে খুব শিগগিরই কিছু একটা হতে চলেছে। তো কি হতে চলেছে সেটা দেখার অপেক্ষাতেই থাকলাম, সেটা নাই বা বললাম, পরবর্তী ভিডিওতে বলবো। মনে হচ্ছে কিছু একটা ধামাকা আসতে চলেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ছোট্ট, এইটুকুই রইল। ভালো লাগলে কোথাও লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। চলো আজকে আসি, টাটা।